বন্ধুরা, আপনারা স্ক্রিনের ওপর যে আর্টিকেলকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবভারত টাইমসের আর্টিকেল। এটা ভালোভাবে পড়ুন, যেখানে লেখা কি আছে। যদি আপনারা এটা ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন যে কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলি উনি এটাই বলেছেন যে আমরা আমাদের দাবির উপর স্পষ্ট অটুট আছি যে গত বছর কানাডাতে যে নির্যার হত্যাকাণ্ড হয়েছিল সেটাতে ভারত সরকারের যুক্ত হাত আছে সরাসরি। ভারতের এজেন্সি কানাডার মাটিতে একজন কানাডার নাগরিককে হত্যা করেছে, যে তার সোজা নিজের দাবির জন্য লড়াই করছিল আমাদের দেশের ভিতরে। দেখুন বন্ধুরা, এই মেলানি জোলি নির্যার হত্যাকাণ্ড নিয়ে এর আগে কিন্তু দুবার ভারতে এসেছিল। ভারতে এসে কিন্তু সে ভারতের ভেতরে এইরকম টাইপের বা বাইলেটারাল সম্পর্ককে বাড়ানোর কাজ করার কথা বলেছিল বা জোর দিয়েছিল। ভারতের ভেতরে ব্যবসা করার ইচ্ছাকে পর্যন্ত বাড়ায়। এমনকি সে ভারত যাত্রার সময় নির্যার হত্যাকাণ্ডকে নিয়ে একটি কথা পর্যন্ত বলেনি। কিন্তু আজ যখন অজ্ঞাত আরপি যখন ধরা পড়ে, ধরে নিন এই মহিলার অহংকার এমন বেড়ে গেছে যেমনটা ভারতের পড়শি দেশের হয়ে গেছে, যেখানে এই সমস্ত আরপিগুলো এটা পর্যন্ত বলেনি যে নির্যারকে মারার সুপারি কে দিয়েছিল। কিন্তু তার আগে জাস্টিন ট্রুডো আর তাদের সম্পূর্ণ মন্ত্রিমণ্ডল ভারতের উপর আরোপ লাগাতে শুরু করেছে, যেখানে তাদের কাছে ভারতের খেলাফ একটা শক্তপোক্ত প্রমাণ নেই। আর এখন এই মেলানি জোলিকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি যে জবাব দিয়েছে সেটিকে শোনার পরে হয়তো আর কোনো স্টেটমেন্ট দেবে বলে মনে হয় না। অনেক ইন্টারেস্টিং খবর বন্ধুরা, চলুন বিস্তারিত জানাই আপনাদের। কিন্তু তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, কানাডার বিদেশ মন্ত্রী এই অভিযোগের পরে ভারতের বিদেশ মন্ত্রী কানাডার বিদেশ মন্ত্রীকে একটি বড় সমস্যা বলেছে। এটা সেই সমস্যা পাকিস্তানের মতো তারাও অপরাধীদের নিজের দেশে আশ্রয় দেয়। এস জয়শঙ্কর যে স্যারের কথা অনুসারে কানাডা এখনো পর্যন্ত ফ্রিডমের নামে তারা স্টুডেন্টদের দিয়ে তাদের ঘরে প্রতিবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ আর খালিস্তানি জঙ্গিদের মতো তাদের ঘরেও কিন্তু লালন পালন করছে খালিস্তানিদের। এই মুহূর্তে আমাদের সব থেকে বড় সমস্যা কানাডা, কেননা কানাডা সরকার এই মুহূর্তে শুধুমাত্র তাদের পার্টিকে ধরে রাখার জন্য উগ্রতা, আলগাওবাদ আর হিংসা ছড়ানো ব্যক্তিদের মনের মতো স্বাধীনতা দিয়ে রেখেছে। এত কিছুর পরে এই সমস্ত খালিস্তানি কানাডার লোকেদের সাথে জোর জবরদস্তি করে পেছনে সরে নেওয়া। জয়শঙ্কর স্যারের বক্তব্য, কানাডা সরকার যতটা নির্যার হত্যাকাণ্ডে সক্রিয় ততটা কিন্তু ভারতের দূতাবাসে হামলাকারীদের ওপর নয়। আজকের দিনেও সেখানে খালিস্তানি জঙ্গিরা ভারতীয় স্টুডেন্টদের ধরে ধরে মারে, অথচ এই কানাডা নিজেকে শান্তিপ্রিয় দেশ বলে। তাহলে কানাডার প্রতিটা চৌরাস্তা মোড়ে কেন খালিস্তানি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে? কেন কানাডা খালিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে খুব তাড়াতাড়ি ভিসা দিয়ে দেয়, সেখানে একজন স্টুডেন্টকে কেন তাড়াতাড়ি ভিসা দেয় না? আর এটাই হচ্ছে কানাডার শান্তিপ্রিয় ব্যবহার। যে জঙ্গিরা তাড়াতাড়ি ভিসা দেওয়া আর স্টুডেন্টদের দেরিতে ভিসা দেওয়া, তাদেরকে বলা হয় বিভিন্ন ইস্যুর কারণে দেরি। দেরির পর দেরি করে তাদেরকে স্টপ করে দেওয়া হয় সেই সমস্ত স্টুডেন্টগুলোকে, মানে আতঙ্কবাদীদের সমস্ত প্রয়োজনীয় জিনিস পূরণ করার, স্টুডেন্টদের সমস্ত প্রয়োজন থেকে বঞ্চিত রাখা। কিন্তু কানাডা যেন এটা ভালোভাবে মনে রাখে, সামনে কিছু সময় কানাডা যদি তাদের এই উদ্দেশ্যকে না বদলায় তাহলে আমাদের সাথে বেঁচে থাকা কিছু সম্পর্ক যেগুলো যতটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। জয়শঙ্করজির স্যারের স্পষ্ট বক্তব্য যে ভারত না কানাডার উপর নির্ভরশীল আর না কানাডার উপর আমরা নির্ভরশীল, কিন্তু হ্যাঁ, কানাডা আমাদের উপর অনেক কিছুর উপর নির্ভরশীল। এই কথাটা যেন জাস্টিন ট্রুডো আর মেলানি জোলি যেন ভালোভাবে মনে রাখে। দেখুন, এই মুহূর্তে যে তিনজন লোক কানাডা সরকারের হাতে ধরা পড়েছে তাদের দমেই তো জাস্টিন ট্রুডো এত লাফাচ্ছে, যেখানে তারা সোজাসুজি ভারতীয় নাম নেওয়া থেকে বারণ করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত প্রতি মাসে কানাডাকে অর্ধেক দামে জেনেটিক মেডিসিনকে সাপ্লাই করে, ইউরোপের থেকেও কম দামে বা অর্ধেক দামে হাই কোয়ালিটি স্টিলকে সাপ্লাই করে। যে সমস্ত খাবারগুলো আমাদের এখানে পাওয়া যায় না সেগুলো কানাডাকে সাপ্লাই করা হয়। এছাড়াও কানাডা মেডিসিনে ছাড়, জুয়েলারিতে ছাড়, খাদ্যশস্যের ছাড়, মেশিনারি কম্পোনেন্টে ছাড় দেওয়া হয়। এত কিছুর পরেও দেশটি ভারতের খেলাফ কারবাই করতে চায়। বন্ধুরা, এবার আপনারা বলুন, এমন দেশটিকে নিয়ে আমাদের অহংকার তাহলে কি হওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।